হাই, তোমাদের সাথে সরাসরি কথা বলবো বলে চলে এলাম। তোমাদেরকে না আমি লিচুর একটা গল্প শেয়ার করি। মানে গেল বছর 2025-এর কথা বলছি। মানে এই যে দেখো, আমি প্রথমে দেখাই, আমি এখন বসে বসে লিচু খাচ্ছি। আমি কাজ থেকে জাস্ট ফিরলাম, ফিরে এসে আমি এই যে পুরো লিচু নিয়ে বসেছি খাওয়ার জন্য। কারণটা কেন, মানে 2025 গেল বছরে মানে মানে বাজারে মানে নতুন নতুন লিচু এসেছে। আম লিচু যেভাবে এসেছে। তো আমি ভাবলাম এবার প্রথম যদি নতুন ফল কোনো বাজারে আসে তাহলে তো একটু দামটা বেশি নেয়, আর কিছুদিন যাক, কটা দিন যাক, তারপর নয় কিনবো, তখন একটু দামটা একটু কমে যায়। তো সেইভাবে আমি বললাম যে না, এখন নেবো না, ভীষণ দাম, পরে নেব। এবার পরে করে কিছুদিন পরে দেখছেন লিচুই নেই, মানে বাজারে একটা লিচু নেই। আমি যখন জিজ্ঞেস করি যে লিচু আসছে না, লিচু পাওয়া যাচ্ছে না, তখন বলছে যে মানে তুমি 500 টাকা দিলেও লিচু পাবে না, কারণ লিচু খুব কম এসছে, মানে এত কম এসছে যে মানে কটা দিন পর আর লিচুই পেলাম না। তাই এইবার আমি কালকে বেরিয়েছিলাম, দেখছি প্রত্যেকটা দোকানে থোকা থোকা লিচু, মানে দেখতে খুব ভালো লাগে, আর প্রত্যেকটা দোকানে লিচু। তো আমি জিজ্ঞেস করলাম দাম কত, বলেছে 1 কেজির দাম 200 টাকা, 200 টাকা করে কেজি। মানে আমার খুব বেশি দামটা মনে হচ্ছে, কিন্তু আমি 1 কেজি 200 টাকা দিয়ে 1 কেজি লিচু কিনলাম। মানে আমার গায়ে গায়ে লাগে, মানে সত্যি অনেক দাম, 200 টাকা কেজি, মানে ভীষণ দাম। এটা কিছুদিন পর হয়তো কমে যেতে পারে, যাই হোক আমি তবু কিনলাম, কারণ বছরে তো প্রথম ফল, মানে এগুলো বছরের ফল, তো মানে আম লিচু সবসময় পাওয়া যায় না। আম পাওয়া গেলেও লিচুটা কিন্তু একদমই পাওয়া যায় না। তো বছরের ফল তো আমাকে খেতেই হতো, তাই আমি 200 টাকা দিয়ে লিচু কিনেছি। কারণ আমি এই রিগ্রেটটা এই বছরও করতে চাই না, কারণ না খেলে কেমন কেমন লাগে না। আর গেল বছরে তো আমি একটা লিচু খাইনি। আর আমার তো লিচু আম ভীষণই ভালো লাগে খেতে ফলের মধ্যে, তাই আমি এই বছর কিনে নিয়েছি। তো আমি ভাবলাম এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি, তাই করলাম। ঠিক আছে, হতে পারে। চলো, তোমরা খাও। তোমরা কে কে লিচু খেয়েছো এই বছর, কমেন্ট করে জানিও আমাকে।